নমস্কার বন্ধুরা, আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমার মতন অনেকেই আছেন যারা জানতে চান যে সরস্বতী পুজো প্রথম কে চালু করে। সেটাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ছোট্টভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিওটি। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এরকম ছোট ছোট নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পান। মা সরস্বতীকে সর্বপ্রথম পুজো করেছিলেন শ্রীকৃষ্ণ। মাথায় ময়ূর পালক দেওয়া মুকুট, গলায় বৈজয়ন্তী মালা এবং হাতে বাঁশি নিয়ে যিনি সারা বিশ্বকে মোহিত করে তুলেছিলেন, তিনি প্রথম বাগদেবীর আরাধনা ব্রতী হন। ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ড অনুসারে ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করার পর মা সরস্বতী সমস্ত জগতের সব মানুষের দ্বারা পূজিত হতে শুরু করেন, যার কৃপায় একজন মূর্খ পণ্ডিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে এই বর দিয়েছিলেন যে মহাবিশ্বের প্রতিটি মাঘ শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার সূচনার শুভ লক্ষণে আপনাকে অত্যন্ত গর্ব এবং বিশ্বাসের সঙ্গে পুজো করা হবে। শ্রীকৃষ্ণ এই তিথিতে সরস্বতীকে আরও বলেছিলেন, আমার বরের প্রতি আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রতিটি কল্পের মানুষ, দেবতা, ঋষি, যোগী, সাপ, গন্ধর্ব ও অসুর সকলেই 16টি প্রকারের মাধ্যমে পরম ভক্তি সহকারে তোমার পূজা করবে। তখন থেকেই মাঘ মাসের শুক্ল পঞ্চমীর দিনে সমস্ত জীবের দ্বারা দেবী সরস্বতী পূজা করা শুরু হয় এবং এই দিনটি সরস্বতী জয়ন্তী নামেও পরিচিত। দেবী সরস্বতীর পূজা করলে ইন্দ্র ধর্মগ্রন্থ অর্থ বুঝতে পারতেন, তাই দেবীর আরাধনা করেই জ্ঞান অর্জনের সর্বোত্তম উপায় বলে গণ্য হতো। মা সরস্বতীর আশীর্বাদে শুক্রাচার্য সকল অসুরদের শ্রদ্ধেয় গুরু হয়ে উঠেছিলেন। শুধুমাত্র সরস্বতীর কৃপায় ভগবান ব্যাসদেব 4টি বেদকে বিভক্তি করে সমগ্র পুরাণ রচনা করতে পেরেছিলেন। আমরা জানতে পারলাম যে সরস্বতী পুজো কে প্রথম পুজো করেছিলেন। তো জানতে পারলাম যে কে প্রথম পুজো করেছিলেন। তো আমার মতন যারা রয়েছেন, যারা জানতেন না যে সরস্বতী পুজো প্রথম কে শুরু করেছিলেন, তারা জেনে গেলেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সরস্বতী পুজোর দিন আমি কি করলাম সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। তো প্রথমেই সকালবেলাতে উঠেই স্নান করে বাড়ির পুজোর আয়োজন সেরে তারপর গিয়েছিলাম মন্দিরে গিয়ে তার আলপনা, পুজোর জোগাড়যন্ত্র সব কিছু কমপ্লিট করে বাড়ি আসতে প্রায় 11:30 পৌনে 12টা বেজে গিয়েছিল। সেই বাড়ি এসে মুড়ি টুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম সরস্বতী ঠাকুর দেখতে। আমাদের স্কুল কলেজ সেখানগুলোতে সরস্বতী পুজো দেখতে গিয়েছিলাম। তো গিয়েছিলাম প্রায় 3:30 মতো। তখন প্রথমেই পার্কে গিয়েছিলাম, যেহেতু পার্ক 7টার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমাদের যেতে প্রায় 4:30 বেজে গিয়েছিল, সেই কারণে প্রথমে পার্কে গিয়ে একটু ঘোরাফেরা করে একটু ভিডিও করে তারপর চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। সেখানে ঠাকুর দেখার সময় এই বছরের সরস্বতী পুজোটা যেন একটু বেশিই ভালো, তাই না? এমনটা অনেকেই ভাবছো যে কেন আমি এমনটা বলছি। তো তোমরা অনেকেই জানো যে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটো একদিনেই পড়েছে। আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো আর ওয়েস্টার্ন কালচারের ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা অনেকেই আছি যারা ভ্যালেন্টাইন্স ডেটা পালন করি, আবার অনেকেই পছন্দ করি না। যারা পছন্দ করি না তারা কিন্তু সরস্বতী পুজোর দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে বলে মনে করে থাকি। কিন্তু এই বছর একটা মিরাক্কেল ঘটেছে বলতে পারো, কারণ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিনেই পড়েছে। যারা ভ্যালেন্টাইন্স ডে পছন্দ করি না তারাও সেই দিনটা পালন হয়ে যাচ্ছে, আর যারা পছন্দ করি তাদের তো খুবই মজা হয়েছে। কারণ তারা অনেকেই আছে যারা প্রেমিক প্রেমিকা যারা যেতে পারে না ভ্যালেন্টাইন্স ডে তার প্রিয় মানুষটার সাথে দেখা করতে, কিন্তু সরস্বতী পুজোর দিন সবার ছাড় থাকে। মা বাবা, বাড়ির লোকজন কেউ কিছু বলতে পারে না, কারণ সরস্বতী পুজোর দিন সবাই আমরা স্কুলে গিয়ে ঠাকুর দেখতে যাই। আমাদের পার্ক থেকে বেরোতে প্রায় 5:45 মতো বেজে গিয়েছিল। তো পার্ক থেকে বেরিয়ে আমরা দেখতে চলে গিয়েছিলাম ঠাকুর।
কারণ যেই টাইমটাতে আমরা এসেছিলাম স্কুলগুলো বন্ধ ছিল, জানি না কী কারণে বন্ধ ছিল, প্রোগ্রামের কারণে হয়তো, কারণ যেই টাইমে আমরা যাচ্ছিলাম তখন প্রোগ্রামে আয়োজন চলছিল, তো তখন আমরা ঢুকিনি, তাই আমরা পার্ক চলে গিয়েছিলাম। তো এখানে পার্কিং থেকে আমাদের বাইকটা নিয়ে আমরা চলে গেলাম ফার্স্টেই রামপুরহাট গার্লস স্কুল। ওখানে গিয়ে ঢুকেই দেখি কারেন্ট নেই, কিছুই দেখতে পাচ্ছি না ভালোভাবে, কিন্তু অনেক ঘোরাঘুরির পর গিয়েছিলাম ওখানে। তারপর যখন কারেন্ট এলো তখন আমরা ঠাকুরটাকে ভালোভাবে দর্শন করলাম, কিন্তু আমি তো ভিডিও করবই, তাই আমি অন্ধকারের মধ্যে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। আমার মতো অনেকেই ছিল যারা ভিডিও করছিল। তো দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রঙ্গোলি বানিয়েছে মা সরস্বতীর সামনে, কিন্তু অন্ধকারে যেন মা সরস্বতীকে আরও অপরূপ সুন্দর লাগছে। দেখুন, খুবই সুন্দর লাগছে, একটা মোমবাতির আলোতে আমাদের মা সরস্বতীকে কত সুন্দর লাগছে সেটা দেখুন। ঠাকুর দেখে আসার পরে পেয়ে গেছিলো খিদে, তাই চলে গেলাম একটি নিরামিষ স্টলে, যেখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল। তো খুব সুন্দরভাবে নিরামিষ পাপড়ি চাট খেয়ে তারপরে চলে গেলাম পরবর্তী ঠাকুরগুলো দেখতে। তো প্রথমেই গিয়েছিলাম কলেজ, তারপরে গিয়েছিলাম রামপুরহাট হাই স্কুল। जय जय भवानी जय शर्वानी। সরস্বতীর পুজোর সাথে সাথে ছিল যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই আমার প্রিয় মানুষটার জন্য একটা গোলাপ ফুল কিনে তাকে গোলাপ ফুলটা দিলাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।